প্রথমে দেখে অনেকে বলবেন এটা ইন্ডিয়ান নাগাল্যান্ড, কিন্তু না, এটা আমাদের বাংলাদেশ। চলেন কিভাবে যাবেন 250 টাকায় সেই কাহিনী শুনে। প্রথমে চলে আস চট্টগ্রাম নতুন ব্রিজ। নতুন ব্রিজ এসে কাউকে বললেই দেখাই দিবে বাঁশখালী চাম্বলের লোকাল বাস অথবা সিএনজি। সিএনজি ভাড়া নিবে 150 টাকা। গাড়িওয়ালা আপনাদেরকে বাঁশখালী চাম্বলে নামাই দিবে। আপনারা হাতের বাম দিকে অটোরিকশা অথবা সিএনজি পেয়ে যাবেন। একজন ভাড়া নিবে 50 টাকা। তারপর অটোওয়ালা আপনাদেরকে এই জায়গায় নামাই। আপনারা সামান্য ট্রেকিং করে অসম্ভব সুন্দর কিছু ছোট ছোট পাহাড় দেখতে পারবেন। বাট আমাদের ডেস্টিনেশন আসল কাশ্মীর না, কিন্তু আমি একা গেছিলাম যার কারণে আমি চিনতে পারিনি। তারপর ওখানে একটা আঙ্কেলকে পাইলাম, ওনাকে জিজ্ঞাসা করলাম কাশ্মীরটা কোন দিক দিয়ে পড়ছে। তখন উনি আমাকে সাথে নিয়ে বলতেছে চলো আমি তোমাকে দেখিয়ে দিয়ে আসি। এখানে স্থানীয় লোক কাশ্মীরকে ঘিরে ছোট 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 দুই একটা দোকান আছে। আঙ্কেল এসে আমাকে দেখাই দেওয়ার পর আমি এই লাল পাহাড় ধরে উপরের দিকে উঠে যেতে থাকি। তারপর পাই অসম্ভব সুন্দর, আমার দেখা সবচাইতে বেস্ট প্রাকৃতিক ভিউ, যেটা আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। আপনারা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে সকল প্রকার ক্লান্তি শহরের ইট পাথরের সব ভুলে যাবেন। সুন্দর সুন্দর ছবি ক্লিক করতে পারবেন, বসে আড্ডা দিতে পারবেন, ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন। অন্তত ইট পাথরের শহর থেকে দূরে এসে নিজেকে খুঁজিয়ে দেখ, নিজের মনে শান্তি খুঁজুন, নিজেকে একটু ভালোবাসুন। আর হ্যাঁ, আপনারা এখান থেকে চাইলেই বাঁশখালী ইকো পার্ক যেতে পারবেন। জনপ্রতি 70 টাকা করে নেবে, বাট আমি যেতে পারি নাই, আমি যেহেতু একা গেছি এবং আমার টাইমও অনেক শর্ট ছিল, যার কারণে আমি আর যেতে পারি নাই। আপনারা যেতে পারবেন। যাই হোক, আপনাদের এই পর্যন্ত আসতে খরচ হলো টোটাল 200 টাকা। এছাড়াও আপনি চাইলে নাস্তা পানি এবং ভাত খেতে পারেন দুপুরে, সেই টাকাটা আমি এখানে হিসাব করিনি। এখানে এসে দুইটা বাইকে পেলাম যারা আমাকে অসম্ভব সুন্দর কিছু পিক ক্লিক করে দিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।